আব্বা, বাবা আইছিস নি বাজান? তুই বয়, আয় আয়। ছেলেটা আসলো, কি খাওয়াবো? নাই ও কাছে। আইসি মা। আব্বা, আজ স্কুলে অনেক কষ্ট হয়েছে। কিলে কেউ কি তোরে কেউ কিছু বলছে? আজকে স্কুলে সবাই নতুন জুতা, নতুন ব্যাগ, স্কুলে ড্রেস পরে আসছে, আর আমি 2-3 বছরের জুতা, পুরান ব্যাগ, স্কুল শার্টও নাই। এমনি স্কুলে গিয়ে সবাই আমার নিয়ে হাসাহাসি করতেছে। আরে বাবা, ওরা তো জানে না ওর বাপ মা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে ওই জিনিসগুলো কিনে দিছে। ওরা যদি জানতো তাহলে তোমার এই ছেঁড়া জুতো আর ছেঁড়া ব্যাগ দেখে হাসাহাসি করতো না। তুমি তো রাত দিন পরিশ্রম করো, অনেক কঠোর পরিশ্রম করো, তাও আমরা কেন করি? কষ্টের ফল পাইতে সময় লাগে রে বাবা। যদি মিষ্টি ফল পেতে চাস তাহলে একটু অপেক্ষা কর, একটু মন দিয়া পড়ালেখা কর, আমাদেরও একদিন সময় আসবে ইনশাল্লাহ। কিন্তু বাবা, আমি চাই না তুমি কষ্ট করো। বাবার কষ্ট মানে ছেলের ভবিষ্যৎ। তুই মনোযোগ দিয়ে পড়ালেখা কর, মানুষের মতো মানুষ হ। আমাদেরও ঠিক একদিন ওই ওদের মতো আমাদেরও দিন একদিন আসবে। আরে রাজ্জাক ভাই, আপনি এখন এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুপুরে কিছু খাইছেন? ভাই খাইছি। না আনতে বাবা, মিথ্যা কথা বলি, এখনো কিছু খাই নাই। আরে রাজ্জাক ভাই, নিজেকে এভাবে ভাঙবেন না। ছেলের জন্য সবকিছু করেন ঠিক আছে, কিন্তু নিজের শরীরের প্রতিও তো যত্ন রাখতে হবে। আমাদের এই কাজের মধ্যে সবচেয়ে পরিশ্রম করছে, অনেক পরিশ্রম করে। আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করেন। এই আরমান, ওই ইফতিকে বলো ও রাজ্জাক ভাইয়ের জন্য কিছু খাবার নিয়ে আসার জন্য। বেচারা অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করেন, এরকম করতে করতে জীবনটা শেষ করে ফেলবে। ওদেরকে ফোন দিয়ে বলো। চলো আমি কল বলবো। লক্ষ্মী ভাই, হানি বেঙ্গল বলছে যে রাজ্জাক আঙ্কেল আসলে আমাদের এখানে কাজ করে, তোমাকে একটু খাবার দিয়ে আসেন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। কিরে ইফতি, কই যাস? আরমান ফোন দিল রাজ্জাক ভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে। রাজ্জাক ভাই নাকি বলে খেতে কাজ করে বসে আছে, এই জন্য খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তুই আর তোরও তো এখন দেখি না, কোথায় থাকস? চল আমিও যাই, রাজা কাকুলো দেখা হয়েছে যে অনেকদিন হলো। ও বুড়া মানুষ। চল চল। আসসালামু আলাইকুম। ইসলাম, কেমন আছেন আপনি? আছি ভালো আছি। এই হানিফ ভাই আপনার জন্য পাঠাইলো, কি পারেছি? ভাত তরকারি পাঠাইলো। আপনার নাকি বলে খানা পিঠা খান না, বসে রয়েছেন। কি আমি খানা খাই নাই? করেন নেন নেন। কাকা আপনি কেমন আছেন? অনেকদিন হলে আপনার সাথে দেখা হয়েছে। আপনি আমাকে চিনছেন নি? ছেলে ভালো করে খেয়াল করতে পারছিস না। আরে আমিও উত্তর বাড়ি কামালের ছেলে। ও কালাম কাকার ছেলে আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালাম কাকা আপনার? এটা আপনার বড় ছেলে তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে। পড়ালেখা করেনি? হ্যাঁ পড়ালেখা। ভালো ভালো, পড়ালেখা করলে একদিন মানুষের মতো মানুষ হবে। আচ্ছা আঙ্কেল থাকেন তাইলে, কোনো কিছু লাগলে আমাদেরকে জানাই। আছে, আমি আছি, সমস্যা নাই। আমি তো আসলে কিন্তু আমার ছেলের একটু আপনার একটু বলিস এটা বলবি না, আমরা আছি না, বড় ভাইরা আছি না, বলিস জানাস, কিছু সমস্যা হলে আমাদেরকে জানাস। আর নিজের খেয়াল রাখিয়েন, ঠিক মতো করিয়েন, এভাবে কাজ না করলে খাওয়া দাওয়া না আচ্ছা করলে। আপনি কাজ করে যদি শক্তি না পান তাহলে কাজ করে এটা চলবে কেমনে, বুঝতে হবে না জিনিসটা। পড়ালেখা করো, হ্যাঁ ভালো করে পড়ালেখা করো। অনেকদিন ধরে পাইছি, অনেকদিন ধরে পাইছি। এবার একটা ম্যাচ হয়ে যাবে, ম্যাচ তো হবে, খেলা একদম সাথে একে ভরে দিব। আর সমস্যা হলো তুই বিয়ে করছ না গা, দেশে থাকি তুই বিয়ে করছ না গা।
বাবা, আমি একদিন অনেক বড় হবো, পড়ালেখা করবো, মানুষের মতো মানুষ হবো, চাকরি বাকরি করবো, তখন তোমাকে আর কষ্ট করতে হবে না। তুমি খাবা, ঘুমাবা, নামাজ কালাম পড়বা, এইটুকুই আমার চাওয়া। ঠিক আছে বাবা, আমিও চাই তুই একজন মানুষের মতো মানুষ হ। আচ্ছা বল, দেখি তোর আঙ্কেল কি দিছে, বাই কর খাই।